নমস্কার। মহিষাদল ক্রিকেটের নন্দনকানন রাজ গ্রাউন্ড থেকে আবার ফিরে এলাম প্রথম সেমিফাইনালের ধারাবাহিক নিয়ে। আমি রবি শঙ্কর, আমার সাথে সুরজিৎ, সঞ্জয়। প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শৈতিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি প্রথম সেমিফাইনালের কথা বলা। একটু আগেই টস সম্পন্ন হয়েছে। টিম পারিজাত যারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন রাহি দলকে ব্যাটিংয়ের জন্য। তবে প্রত্যেকের কৌতূহল যারা মাঠে আছেন কারা কারা খেলছে আজকে দুটি দলের পক্ষে। প্রথমে চোখ রাখবো রাই 11-এর পক্ষে লিটন, বারোই পলি, দীপফাল, সঙ্গম তেওয়ারি, রেহমান, উজ্জ্বল, সমীর, হিমাংশু জিন্দাল, নানু, রোহিত, হ্যাপি। আর যারা অতিরিক্ত হিসাবে রয়েছেন উজ্জ্বল পাহাড়ি, রোহিত মণ্ডল। অপরদিকে যদি চোখ রাখি পারিজাত দলের পক্ষে সাকলিন, রবি রাজক। আচ্ছা, সার্ফিটা একটু বন্ধ রাখতে হবে। সার্ফি যিনি চালাচ্ছেন, কন্ট্রোল করছেন, প্লিজ আপনাকে বলছি একটু বন্ধ রাখুন। আর রোহিত সিং, নিমাই, দানি, দীপু, প্রিয়াংশু, সেটওয়েট, পান্ডে, শিবম, অভিষেক ভাট। আর 12 মিঠুন, মহসিন। শুরু হবে যুদ্ধ। তবে আবারও একটি বার্তা, যারা বাউন্ডারি লাইন ছুঁয়ে বসে আছেন বা আপনার শরীরের কিছু অংশ বাউন্ডারি ছুঁয়ে গেছে, আপনাদের জন্য যে বার্তাটি যাচ্ছে, প্লিজ আপনারা এক হাত দূরে বসবেন, কারণ এই ম্যাচটা আজকের দিনের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ। মহিষাদলের গর্বের যে টুর্নামেন্ট মহিষাদল এমএলএ কাপ, ওই এমএলএ ফ্যান ক্লাবের আয়োজনে প্রতি বছরই আয়োজিত হয় ক্রিকেট ফুটবল। তবে শুধু ক্রিকেট ফুটবল নয়, সারা বছর যারা প্রতিটি মানুষের পাশে থাকেন, সুখে দুঃখে আপদে বিপদে যারা ভরসা যোগান। প্রথম ওভার স্ট্রেট, প্রথম বলেই দর্শনীয় ওভার বাউন্ডারি সঙ্গম তেওয়ারি ব্যাট থেকে। আবার যেন জেগে উঠল মাঠ। প্রথম বলটি 6:16 শুরু হলো প্রথম বল, আর এখান থেকে সময় শুরু। প্রথম বলেই সঙ্গম তেওয়ারি, দ্য ম্যান ফ্রম ধানবাদ, তিনি ওভার বাউন্ডারি মারলেন। আসলে একটু আগে যেন ঝিমিয়ে পড়েছিলেন দর্শকরা, তাদের ঝিমুনি আর থাকবে না, কারণ এই মুহূর্তে কাঁপুনি আসবে। প্রথম বলে 6। লিটন, বারুই, সঙ্গম তেওয়ারি যারা ওপেনার হিসেবে এসছেন পারিজাত দলের। তবে এবার ক্যাচ ভুল করেননি সঙ্গম তেওয়ারি, ভুল করে বসলেন। পিতা ভুল করেনি, উইকেট। এরই নাম ক্রিকেট। প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বলে ফিরতে হবে। ক্রিকেটের চরিত্র বোঝা দায়। আজকে হিরো, আগামীকাল জিরো। আজকে যার ব্যাট 100 রান, 100 রান নিয়ে দিয়েছে দলের জন্য, কালকে তাকে 0 রানেও ফিরতে হয়েছে। ক্রিকেটের চরিত্র বোঝা দায়। ক্রিকেটের যে আনন্দ, সেই আনন্দ নেওয়ার জন্যই প্রচুর মানুষ, পুরুষ মহিলা সবাই ছুটে এসছেন ক্রিকেটের টানে। সন্ধ্যের পরে অনেক মায়েরা সিরিয়ালের না থেকে নিজেকে বিরত রেখে আজকে ছুটে এসছেন ক্রিকেটের টানে। ক্রিকেট আজকে দুহাত ভরে আনন্দ দিচ্ছে। সকালে শুরু হয়েছিল প্রথম ম্যাচ, যখন আমরা দেখছিলাম রাহি ভার্সেস রাজু 11 গিল্লির মধ্যে, সেখান থেকে রাই 11-এর জয়। তবে আবারও যে বার্তাটি যাচ্ছে, এই আর এদিকে বার্তা আজকে আতশবাজির রোশনাই কেন হবে না। মহিষাদলের এমএলএ কাপের যে আনন্দ, সেটা যেন প্রত্যেকের মধ্যে বিলিয়ে দিতে চেয়েছেন আমাদের আনন্দের মানুষ, আমাদের প্রিয় মানুষ। সুখে দুঃখে আপদে বিপদে যিনি থাকেন আমাদের সাথে, আমাদের পাশে, যিনি আগলে রাখেন প্রতিটি মানুষকে, জনপ্রিয় বিধায়ক তিলক চক্রবর্তীর, যার হাত ধরে ক্রিকেট এবং ফুটবলের যুদ্ধ। স্ট্রেট উইকেট পেয়েছেন বোকারো এক্সপ্রেস। আর দ্বিতীয় বলে যেন তিনি শিকার ধরলেন। তৃতীয় বল, রেহমান মাঠে এলেন। রেহমান
পাঞ্জাব তনয়, রেহমানের আগমন। প্রথমে ভেবেছিলেন খেলার জন্য, তবে যখনই দেখলেন অফ স্টাম্পের বাইরে বেশ গতি আছে, আরো বাইরের দিকে নিজেকে সরিয়ে দিলেন বলের লাইন থেকে, আর রান সংগৃহীত হয়নি। 3 বল থেকে 6, 1 উইকেটের বিনিময়ে। রাহি 11, রেহমান বড় শট খেলতে পারে, বড় ইনিংস করতে পারে। লিটন বাড়ুইর সাথে এই যুগলবন্দি কোথায় দলকে পৌঁছে দেবে সেটা জানার জন্য ওয়েট করতে হবে আমাদের। তবে শুরুতে সেট ওয়েট সন্তোষ কুমার যেন শিকার ধরেছেন, শিকার পাওয়ার জন্য আবার যেন ঝাঁপাতে চাইছেন। আর সদ্য সমাপ্ত আইসিএল এর যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট রেহমান, যারা দেখেছেন টিভির পর্দায়, আর সেই টুর্নামেন্টের আইএসএল এর যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন রেহমান, যদি অল্পের জন্য অন্তত বাংলাকে ছিটকে যেতে হয়েছিল। সেটওয়েট ভার্সেস লিটন বাড়ুই, বনগা। লিটন বাড়ুই তিনি মুখোমুখি হবেন সেটওয়েটের এই ওভারের শেষ বলে। 7 রান এখনো পর্যন্ত রাহি 11-এর। আর যত সন্ধে ঘনিয়ে রাত আসছে ততই যেন দর্শক ছুটে আসছে ক্রিকেটের টানে। ক্রিকেট কতটা ভালোবাসেন মহিষাদলের মানুষ, ক্রিকেট হোক ফুটবল হোক, তবে ক্রিকেট থেকে বেশি ভালোবাসেন ফুটবলকে। আগামীকাল আরো বেশি সংখ্যক দর্শক আসবেন। শেষ বল আরো বেশি গতি বাড়িয়ে ফেললেন। আর ওভার শেষ হলো, প্রথম ওভারের শেষে 7, 1 উইকেটের বিনিময়ে রাহি 11। রেহমান 3 বল খেলেছেন, রান করেননি। লিটন বাড়ুই 1টি বল খেলেছেন, রান করেননি। 10 রান 7, 1টি উইকেটে পতন হয়েছে। আর শুরুতে সঙ্গম ব্যাটে বলে প্রথম বলে যেভাবে সঙ্গম হয়েছিল, কিন্তু তার পরে তাকে ফিরতে হয়েছে। প্রথম ওভারে খেলা শেষ, 7, 1 উইকেটের বিনিময়ে। তবে বছরের আজকে নবম দিনটা আমরা ক্রিকেটের আনন্দে মেতে উঠছি। বছরের শুরুতেই এক অভিনব ক্রিকেটের সাক্ষী থাকলো ক্রিকেট প্রেমী মানুষ, মহিষাদলের ক্রিকেট অনুরাগী মানুষ, আর সৌজন্যে এমএলএ ফ্যান ক্লাব। এমএলএ ফ্যান ক্লাবের আয়োজনে আজকে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট দেবরাত্রি ক্রিকেট আমন্ত্রণমূলক। আগামীকাল ফুটবল, নতুন ওভার, আর নতুন ওভারের বল হাতে অভিষেক ভাট, আরেক দিল্লির খেলোয়াড়, তিনি বল করবেন। আর অভিষেক ভাটের কথা যখন আসে, কোয়ার্টার ফাইনাল ম্যাচে অভিষেক ভাট যেভাবে বল করেছিলেন শুরুটা ভালো হয়নি, তারপরে যে কামব্যাক। প্রথম ম্যাচে 2 ওভার 18 রানে 1টি উইকেট পেয়েছিলেন সেই অভিষেক ভাটের অভিষেক ঘটল সেমিফাইনাল ম্যাচে। আর মুখোমুখি রেহমান তিনি যেন খোলস ছেড়ে বেরিয়ে এলেন। ওভার বাউন্ডারি এলো, আর এই ওভার বাউন্ডারি সমিতা ক্যাটারার অ্যান্ড ডেগ্রোডার ওভার বাউন্ডারি। ওভারের শুরু, গত ওভারের ইনিংসের শুরুতে ওভার বাউন্ডারি এসেছিল, আবার দ্বিতীয় ওভারের শুরুতে ওভার বাউন্ডারি। 13, 1 উইকেটের বিনিময়ে। যারা মাঠে রয়েছেন প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আরো সুন্দর কাটুক, আরো বর্ণময় হোক প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রতিটা ফল। আর এই মুহূর্তে ড্রোন ভিউ, নিশ্চয়ই জায়ান্ট স্ক্রিনের দিকে যদি আপনার নজর রাখেন দেখতে পাচ্ছেন এই মাঠের যে পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, যে আবহাওয়া, সেই আবহাওয়া ড্রোন ভিউর মাধ্যমে দেখানো হচ্ছে। ভাট
গতি বাড়াতে গিয়ে নিয়ন্ত্রণটা খুইয়ে ফেললেন, হারিয়ে ফেললেন। তবে ওয়াইডের সংকেত চলে এলো। দিনটা আমাদের জেলার, পূর্ব মেদিনীপুর জেলার যিনি লেজেন্ড খেলোয়াড়, এই মাঠেও যাকে আমরা দেখেছি একসময় দাপিয়ে খেলতে, 2 দশকের বেশি যিনি খেলেছেন, আর খেলা থেকে সন্ন্যাস নেওয়ার পরে খেলা কিন্তু তাকে ছাড়েনি, এখনো যেভাবে আম্পায়ারিং করছেন। একদিকে দত্ত বোবাই, অপরদিকে দিনটা। অভিষেক, পরের বল, উইকেট কি আসবে? ছুটছেন ক্যাচ নেওয়ার জন্য, উইকেট, উইকেট নাম্বার 2। দ্বিতীয় উইকেটে পতন হলো 14 রানের মাথায়। আর গত ওভারে দ্বিতীয় বলে উইকেট এসেছিল, আবার এই ওভারেও দ্বিতীয় বলে উইকেট। প্রথম ওভারের যেন কার্বন কপি চলছে। প্রথম ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারি, এই ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারি, যদিও দ্বিতীয় বলটি ব্যাট ছিল, তারপরে দ্বিতীয় বলে বৈধ বলে উইকেট। অভিষেক ভাট নিজের বলে ক্যাচ নিলেন, 2টো উইকেট 14 রানের মধ্যে। আর নিশ্চিতভাবে এখান থেকে কিছুটা হলে চিন্তা বাড়বে। টিম পারিজাত ভার্সেস রাহি 11-এর মধ্যে প্রথম সেমিফাইনাল। পরের ম্যাচ আমরা দেখব, পরের সেমিফাইনাল সানশাইন মহিষাদল ভার্সেস PB11। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলের ক্যাপ্টেনকে আবারও যেটা ঘোষণা আসছে যে রেডি থাকবেন, ইনিংস শেষ হওয়ার সাথে সাথে টসে চলে আসতে হবে। রাহি 11-এর রান সংখ্যা এখনো পর্যন্ত 14, 2 উইকেটের বিনিময়ে 1.2 ওভারে। পলি এসছেন, পলি, দ্য ম্যান ফ্রম শোভা বাজার, কলকাতার এই খেলোয়াড়। তবে পলি গত ম্যাচে এসেই যেভাবে দুরন্ত স্টার্টটা দিয়েছিলেন, এই ম্যাচেও সেইভাবে দুরন্ত স্টার্ট। জানেন এখান থেকে অ্যাটাকে যেতে হবে, আক্রমণ করতে হবে। আক্রমণ যদি না করি তাহলে বোলাররা চেপে বসবে, আর যার জন্য এসেই তিনি বড় শটে গেলেন। পলি যেন মনে হচ্ছে ডাক আউট থেকে একেবারে সেট হয়ে এসছেন। আর রাহি যাদের সংগৃহীত হয়েছে 20, 2 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভার চলছে। প্রথম ইনিংস আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় যেভাবে ভালোবাসার বাঁধনে আবদ্ধ করেছে MLA ফ্যান ক্লাব, আবদ্ধ করেছে আমাদের সম্মানীয় বিধায়ক তিলক চক্রবর্তী, প্রত্যেক মানুষকে। তবে আগের বলে ওভার বাউন্ডারি, পরে বলটি অভিষেক ভাট কামব্যাক করলেন। এখনো 4টি বল হয়েছে এভারে, 9 করে 2টো ওভার বাউন্ডারি, একটি ওয়াইড, একটি উইকেট। 13 রান চলে এসছে এখনো পর্যন্ত। 20, 2 উইকেটের বিনিময়ে রাহি 11 দলের। দুটোই মহিষাদলের দল, মহিষাদলের টিম। আমরা দেখতে পাচ্ছি ড্রোন ভিউ, মাঠের আবহ সুন্দর, প্রজ্বলিত বাতিস্তম্ভ, রং বেরঙের পোশাকে আজকে দর্শকরা ছুটে এসছেন ক্রিকেটের টানে। রঙিন আলোয় আরো বেশি রঙিন করে দিচ্ছে খেলোয়াড়রা। তবে ফাঁকে আবার একটি বল, রান সংগৃহীত হয়নি। শেষ 2টি বল নিশ্চিতভাবে অভিষেক ভাট কিন্তু কামব্যাক করলেন। আর শেষ বল, এই ওভারের লাস্ট বলটি করবেন ভাট। তবে লাস্ট বল থেকে প্রান্ত বদলের অর্থ রান এলো একটি, আর সাথে সাথে দিনটা জানিয়ে দিলেন ওভার শেষ। 2 ওভারে খেলা শেষ। 2 ওভারে শেষে রাহি 11-এর 21, 2 উইকেটের বিনিময়। আর এদিকে অনেকে প্রেডিকশন শুরু করে দিয়েছেন কত হবে, তবে প্রেডিকশন মাস্টার বসে রয়েছেন আমার পাশে, মিস্টার সুরজিৎ। তবে পলি 7, লিটন বাড়ুই এখনো খাতা খুলতে পারেননি। 2 ওভারে 21, 10.50 কারেন্ট রান রেট। কি হবে আগামী ওভারগুলোতে? আর প্রথমে মাইক্রোফোনে হাত বদল হবে আমার জায়গায়। আগামী 3 ওভারের জন্য ওয়েলকাম জানাবো মিস্টার সুরজিৎকে। অনেক অনেক ধন্যবাদ রবিদা, আরও একবার স্বাগত আপনাদের প্রত্যেককে।
পাখির চোখে রাজগ্রাউন্ড, আভিজাত্য, অভিনবত্ব। সেট ওয়েট এলেন এবং 22 গজে যেন সেট হয়ে গেছেন। দুর্দান্ত টাইমিং কমলেশ গুপ্তা, পলি পাওয়ার হাউস, তার ব্যাট থেকে নান্দনিক ওভার বাউন্ডারি, বন্ধু সুইটস ওভার বাউন্ডারি, পলি। এখান থেকে আরো একবার ইনসাইড আউট, স্ট্রেট টু দা মূল মঞ্চে সরাসরি, যেখান থেকে অবলীলায় আরো একটা ওভার বাউন্ডারি। যে ছন্দটা প্রয়োজন ছিল, যে মোমেন্টাম প্রয়োজন ছিল, তৃতীয় ওভারের শুরুতেই পলি সেই মোমেন্টামটা দিয়ে গেলেন। আজকে যেন আহত বাঘ তারাই সেরাটা উজাড় করছেন। রোহিত সিং এর কথা আমরা বলছিলাম চোট নিয়ে, তবে পলির কথাও রবিদা আপনাকে বলতে হবে, কারণ পলির ডান পায়ে একটা বড় চোট আছে, আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, ক্যামেরা স্ট্যান্ড যেনারা হেলাচ্ছেন প্লিজ অনুরোধ করছি হেলাবেন না প্লিজ। গতি রোহিত সিং এর প্রতি অখুশি লাগছে। সেট ওয়েট, শারীরিক পরিভাষা সেটাই বলছে, একদম দ্রুত গতি সম্পন্ন বোলার যখন একটা বল ডট করায়। তবে সম্ভবত এটাই বলতে চাইছেন যে ক্যাচ ছিল, সেট ওয়েট এটাই বলতে চাইছেন, পলিকে ফিরতে হতে পারত। অখুশি লাগছে, অখুশি লাগছে একদম। একটা বোলার ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি হজম করার পরে তৃতীয় বলে হালকা এজ, যখন উইকেট কিপার বা দলের কোনো ফিল্ডার ক্যাচটা ড্রপ করবে, অখুশি হওয়ারই কথা বোলারের। কারণ দুটো ওভার বাউন্ডারির পরে মনে যে কতটা ক্ষত, কতটা যে দাগ রয়ে যায়, সেটা আমরা বুঝি মাঠের বাইরে থেকে। সেট ওয়েট, চমৎকার ডেলিভারি বল। সেট ওয়েটের এই দুটো ডেলিভারি কোথাও রবিদা আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অ্যাসেজ দেখছি আমরা পার্থের মাঠে। এমএলএ কাপ, এমএলএ ফ্যান ক্লাব 5th এডিশন মূল মঞ্চ। এই মুহূর্তে আপনারা দেখছেন ট্রফি ক্যাবিনেট বলতেই পারি আমরা এমএলএ কাপের ড্রোন ভিউ। দুর্দান্ত একটা মূল মঞ্চ। আরো একবার প্রতিচ্ছবি, অ্যাসেজের প্রতিচ্ছবি রাজগ্রাউন্ডের মাঠে। প্রথম দুটো ওভার বাউন্ডারির পরে তিনটে রাইজিং ডেলিভারি, ব্যাটারদের কাছে কোনো সদুত্তর ছিল না। এটাই ক্রিকেট। আরো একবার মূল মঞ্চ আপনাদের প্রত্যেকের সামনে। 34 দুটো উইকেটের বিনিময় 2.5 ওভারের খেলা হয়েছে। সেট ওয়েট সন্তোষ কুমার, তবে বারবার নয়। যেমন সপ্তাহের প্রত্যেকটা দিন রবিবার হয় না, প্রত্যেকটা দিন যেমন তোমার জন্য ছুটি থাকে না, প্রত্যেকটা বল ডট হবে না। শেষ ভালো যার, সব ভালো তার। প্রিন্স অফ বনগা লিটন বারুই, ডিপ স্কয়ার লেগের ওপর থেকে আরো একটা নান্দনিক ওভার বাউন্ডারি। প্রশান্ত হোন্ডা ওভার বাউন্ডারি, 6 রান। তৃতীয় ওভারে খেলা শেষ, 3 ওভার থেকে 40। হাই স্কোরিং ম্যাচ। আমরা বলছিলাম ডার্বি, মহিষাদল রাজগ্রাউন্ডে মহিষাদল ডার্বি বলছিলাম আমরা, কারণ একদিকে রাহি 11 টিম অনার উজ্জ্বল পারালি অ্যান্ড দেয়ার ব্রিগেড, এবং অপরদিকে ক্লাব পারিজাত, তাদের পুরো টিম। প্রত্যাশা কাদের পূরণ হবে? সবাই প্রহর গুনছেন প্রথম দল হিসেবে কারা যাবে ফাইনালে। সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে এই 14টা ओवर। स्वागत है आप सभी का फिर एक बार एमएलए फैंस क्लब प्रेजेंट एमएलए कप 5th एडिशन, पहला सेमीफाइनल। पहला 3 ओवर के बाद 40। शिवम गौतम दिल्ली की एक और फिरकी गेंदबाज, फिरकी का जादूगर, कटार मास्टर, लेकिन सामने पॉली द पावर हाउस। विकेट कीपर शायद दानी आए हैं, सुरेश भाट।
दूर वाले छोर से शिवम गौतम, स्लोअर हवा में, नो मैंस लैंड। थर्ड में थोड़ा सा डीप था, अभिषेक भाट पहुंच नहीं पाए, आसानी के साथ सिंगल मिल जाएगा। ऑन स्ट्राइक लिटन बाडवी, हम इसे प्यार से टेनिस क्रिकेट का लिटिल मास्टर कहते हैं। कुछ ही दिन पहले लगातार 8 मैच में 8 अर्धशतक बनाए थे लिटन बाडवी, द लिटिल मास्टर, प्रिंस ऑफ बोनगा। ये देखिए डगआउट, प्लेयर्स डगआउट। मेडिकल टीम लिटिल मास्टर हुक करने की कोशिश, हवा में गेंद, पीछे फील्डर भाग रहे हैं। निमाई दास, 1 रन की इजाफा होगा। लगातार 2 सिंगल, उसी सिंगल के चलते 42-42। बहुत सारे लोग, भारी तादाद में लोग हमारे साथ राज ग्राउंड में वो भी मौजूद है और कहीं ना कहीं लाइव स्ट्रीमिंग में भी मौजूद है। एक्टोस द लाइन, स्लॉग स्वीप, पीछे फील्डर सकलिन, लगातार 3 सिंगल, चिकी सिंगल। एक और बार देखिए ड्रोन व्यू नजारा, ऐसा फ्रेम और कहां। इस बार कट, पीछे फील्डर, चले कमाल की गेंदबाजी, प्रशंसा करना होगा शिवम गौतम की। अगर शिवम के बारे में चर्चा किया जाए, इस ओवर में 4 गेंद 4 सिंगल, बेहतरीन गेंदबाजी, लिमिटेड ओवर फॉर्मेट यानी फटाफट क्रिकेट में हर बल जो कि सिंगल स्ट्राइक को रोटेट कर रहे हैं, प्रशंसा करना होगा, प्रशंसा करना होगा। बॉल पर दानी गलती की है, गलती की है दानी। 1 रन की इजाफा, मिस्टर तिंडा कह रहे बाइक के चलते। 5 बॉल 5 सिंगल, 10 बॉल 21 रन बनाकर नाबाद पॉली, 6 बॉल 8 बनाकर नाबाद लिटन बाडवी। चलिए अंत फला तो सब फला, नो बॉल के साथ ओवर बाउंड्री मिल जाएगा। वो आगाज कैसा भी हो किसी को फर्क नहीं पड़ता, बस अंजाम अच्छा होना चाहिए। वो पहला 5 गेंद 5 सिंगल, वो आखिरी गेंद नो बॉल के साथ ओवर बाउंड्री, तोहफा था। और लिटन बाडवी द लिटिल मास्टर कह रहे हैं तोहफा कबूल है। एक और बार नजारा देखिए, ऑप्शन के काफी बाहर, छक्के के साथ स्लॉग स्वीप की कोशिश, डॉट बॉल। चले 7 रन जो कि एक्स्ट्रा के तौर पर बेनिफिट विपक्षी टीम को मिला। यहां से ओवर की समाप्ति। शिवम इस ओवर में थोड़ा सा महंगा साबित हुए और छक्के के साथ 50 पूरा किए है टीम 52। 2 विकेट की नुकसान पर टीम राही 11, उज्जवल पराली एंड देयर एंटायर ब्रिगेड। चैंपियन टीम के लिए 1,60,001 रुपया इनामी राशि और साथ में चमचमाता हुआ ट्रॉफी। रनर्स अप टीम के लिए 1,20,001 रुपया और साथ में चमचमाता हुआ ट्रॉफी। 8 टीम हिस्सा लिए हैं इस टूर्नामेंट में। आज अगर क्रिकेट के लिए है, कल फुटबॉल के साथ हम चलेंगे। सर कीपर चेंज सर। आखिरी 3 ओवर 18 बॉल, यहां से शतक तक पहुंचने की कोशिश में रहेगा टीम, लेकिन अभिषेक भाट कुछ अलग सोच में आए हैं। शॉर्ट ऑफ लेंथ हुक किए हैं पॉली द पावर हाउस, और हवा के संग संग बात करते करते सीधा गेंद मैदान के बाहर। 6 रन फ्रॉम पॉली द पावर हाउस।
पॉली। कल अगर देखा जाए तो सोनारपुर स्पोर्ट्स कार्निवल में जो बल्लेबाजी किए थे आज वहीं से शुरुआत किए हैं, वहीं से मोमेंटम को शिफ्ट कर रहे हैं पॉली। वन ब्रिंग्स टू आता हुआ एक को दो में तब्दील कर देंगे। वो पिछला वाला स्क्वायर लेग और डीप फाइन लेग के ऊपर से, पर ये कवर पॉइंट के ऊपर से अपना क्लास दिखाते हुए पॉली। बैक टू बैक ओवर बाउंड्री फ्रॉम कमलेश गुप्ता। Once again, special thanks to our honorable MLA तिलोक कुमार चक्रवर्ती साहब, जिस तरह से पूरे टीम को एकत्रित किए हैं। वेल ऑर्गेनाइज्ड टूर्नामेंट कहेंगे तो कम नहीं होगा, सबने प्रशंसा की है। इस बार लो फुल टॉस, और फुल टॉस का ये फुल बॉस है, अपने घुटने पर बैठे हैं, सीधा मैदान के बाहर फेंक दिए हैं। दबाव अभिषेक भाट के ऊपर। इस ओवर में लगातार 3 ओवर बाउंड्री, यानी टीम पारिजात के ऊपर थोड़ा सा दबाव, प्रेशर। जो प्रेशर को झेलेगा वही तो क्रिकेट खेलेगा। प्रेशर आपको लेना होगा। कमलेश गुप्ता 13 बॉल 39 बनाकर नाबाद, स्ट्राइक रेट 300। इस फॉर्मेट में बेहतरीन स्ट्राइक रेट कहेंगे तो कम नहीं होगा। हर बॉल 300, यानी हर बॉल में 3 रन बनाए हैं। क्या ऊंचाई ज्यादा दूरियां कम? जी हाँ, पर गलती किए हैं। फिर से इस बार लिटिल मास्टर अक्रॉस द लाइन, सकलिन भाग रहे हैं, कमाल की थ्रो। बर्दाश्त करने की कोशिश कर रहे हैं। सिंगल के चलते 1 रन की इजाफा 72। इस ओवर के बाद अभी भी 2 ओवर यानी 12 बॉल बचे हैं। यही क्रिकेट है। आप सोच रहे हैं आसान है, पर इतना आसान नहीं है। अच्छा, ইনিংস ব্রেকের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে টস হবে, জয়েন করবেন দুই দলের ক্যাপ্টেন। অ্যাক্রস দ্য লাইন, ধোকা। निमाई को धोखा दे दिया मैदान। एक रन वाइटल है, एक रन वाइटल होगा इस मैच के लिए, क्योंकि ये फाइनल से पहले बड़ा फाइनल, दैट मीन्स सेमीफाइनल। और 23 बॉल में 60 रन की जो पार्टनरशिप, जो भागीदारी पॉली और लिटन बारुई के बीच में, प्रशंसा करना होगा। 5 ओवर की समाप्ति के बाद 74, 2 विकेट के नुकसान पर, और आखिरी 2 ओवर पहला इनिंग्स। माइक्रोफोन में तब्दीली, स्वागत रबिदा। ধন্যবাদ সুরজিৎ। প্রথম 2 ওভারে 21 রান, আর লাস্ট 3 ওভারে যেখানে সংগৃহীত হয়েছে 53 রান, রানের গতি বেড়েছে। একটু আগে বলছিল যে পার্টনারশিপের কথা। আচ্ছা, দুই দলের ক্যাপ্টেন মূল মঞ্চের সামনে জয়েন করবেন টসের জন্য। নেক্সট ম্যাচ 60 রানের একটা পার্টনারশিপ তৃতীয় উইকেটে দলকে সাহস যোগাচ্ছে। লিটন বারুই 15 রানে অপরাজিত নবল থেকে।
অপরদিকে পলি যে কাজ করা দরকার সেটা করে যাচ্ছে। 42 রান 15 বল থেকে। দর্শকরা খুশি, আজকে এই জুটির ব্যাটিং দেখে রাহি 11-এর সমর্থকরা তারা খুশি। যেভাবে ব্যাটিং হচ্ছে, যেভাবে পার্টনারশিপ হচ্ছে, এখনো 2 ওভারে খেলা বাকি। 14.8 এখনো কারেন্ট রান রেট বাকি রয়েছে, এখনো 2 ওভার। এই হারে যদি রান আসে তাহলে 100 রান অন্তত ছুঁয়ে ফেলবে রাহি 11, আর 3 অঙ্কে পৌঁছে গেলে একটা প্রেসার থাকবে। আর এদিকে শিবম তার প্রথম ওভারের এই ওভারে প্রথম বলটি করলেন। এর আগে 1 ওভার বল করেছিলেন, 11টি রান দিয়েছিলেন, যদি উইকেট আসেনি তার হাত ধরে। আর 11টি বলে খেলা বাকি। কাঁপছে মাঠ, শিশিরে ঠান্ডা হাওয়া বইছে মাঠে। তবে এদিকে ফাইন লেগের দিকে ফাইন খেলেছেন, 4টি রান। আর এখনো পর্যন্ত 9 করে লিটন বারোই 19টি রান করে ফেলেছেন 11 বল থেকে। 78 5.2 ওভারে রাহি 11। টিম পারিজাত ভার্সেস রাহি 11-এর মধ্যে প্রথম সেমিফাইনাল, এই ম্যাচের পরেই সেকেন্ড সেমিফাইনাল। পিবি 11 ভার্সেস সানশাইন বৈশা দল। তবে এবারে নো বলের সংকেত। আর ব্যাটারের সামনে একটা সুবর্ণ সুযোগ, লাইসেন্সটা ফ্রি, তবে সেই লাইসেন্স ফ্রি বলে বড় শট খেলতে পারেনি। এখনো 9 করে রান সংগৃহীত হয়েছে 80। এই ওভারে একটি মাত্র বাউন্ডারি এসছে, সব মিলিয়ে 6 রান 3 বল থেকে। আরো এই ওভারে 3টি বাকি রয়েছে, 1 ওভার 9 বলে খেলা বাকি। 11 টস হারার পরে তাদেরকে ব্যাটিং করতে হচ্ছে 5.3 ওভারে 80। তবে শিবম এই ওভারে অনেকটা কামব্যাক করতে পেরেছে, অনেকটা রানি গতিটাকে মন্থর করাতে পেরেছেন। ছটপট করছে পলি বড় শটের জন্য। 262.50 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন, 6টি ওভার বাউন্ডারি, 42 রান। আর এদিকে ওভার বাউন্ডারি চলে এলো, 42 থেকে 48 রানে পৌঁছে গেল। 17 বল থেকে পলি, 7টি ওভার বাউন্ডারি। এই ওভারের শেষ বল, 6 ওভারের। আর এখান থেকে বড় শটের চেষ্টা ছিল, তবে ফিল্ডার পার করতে পারেনি। রবি রজকের হাতে ক্যাচ, উইকেট। আর 40 রানে ফিরতে হলো পলিকে। পলি ফিরলেন, তবে মন জয় করলেন। আজকে একটা ভালো ইনিংস উপহার দিলেন, যে বিধ্বংসী ব্যাটিংটা করলেন তাতেই মন্ত্রমুগ্ধ সমুদ্র হিমাচল। এক ঐশ্বর্য ইনিংস, এক অবিশ্বাস্য ইনিংস। আর এই ইনিংস দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিল। 48 রান করে ফিরলেন পলি। তৃতীয় উইকেটে পতন হলো 86 রানের মাথায়। আর তৃতীয় উইকেটে 72 রানের একটা পার্টনারশিপ, লিটন বারুই আর পলির মধ্যে 72 রানে একটা পার্টনারশিপ তৃতীয় উইকেটে জুটিতে। এবার মাঠে এসছেন কুল কম্পোস্ট একজন অধিনায়ক, তবে লিটন বারুই তিনি মুখোমুখি হবেন শেষ ওভার। প্রথম ইনিংসের আর একটি ওভারে খেলা বাকি, 86 রান। 3 অঙ্কে ছোঁয়ার একটা চেষ্টা থাকবে বল হাতে। পান্ডে দ্য ম্যান ফ্রম দিল্লি, রাজধানী থেকে আসাই খেলোয়াড়, অনেক খেলোয়াড়। শীত আসা মানে পরিযায়ী পাখিদের আগমন, শীতের অতিথিদের দেখার জন্য।
ছুটে আসা হয় বলতে বলতে আবার একটি বল, তবে সেটা একটু থামাচ্ছি, দুই দলের ক্যাপ্টেন একটু দ্রুত জয়েন করবেন টসে। টিম সানশাইন, টিম PB11 কন্টাই, দ্রুত জয়েন করবেন, দ্রুত, খুব দ্রুত। ইতিমধ্যে পরবর্তী ম্যাচের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের টসের জন্য ওয়েলকাম ইতিমধ্যে জানানো হয়েছে। টসে থাকবেন সুরজিৎ, এই ইনিংসটা শেষ হবে, তারপরে সেকেন্ড সেমিফাইনালে টস হবে। সানশাইন ভার্সেস পিবির মধ্যে সেকেন্ড সেমিফাইনাল। আবারও দেখবো আমরা একটি বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। লিটন 26 রানে অপরাজিত, 92। পরের বল এবার মিড উইকেটের ওপর দিয়ে আবারও একটি ওভার বাউন্ডারি। আর পরপর দু বলে দুটি ওভার বাউন্ডারি, 32 রানে অপরাজিত। পরের বল থেকে লিটল বারুই, দুটি রান হলেই রায় 11 3 অঙ্কে পৌঁছে যাবে। তবে মাতিয়ে দিচ্ছে আজকে লিটন বারুই। শেষ ওভার পান্ডে, আর এদিকে নো বলের সংকেত। তৃতীয় বলটি নো বল, ওভার স্টেপিং এর জন্য। আর অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল নো বলের সংকেতে। সিগন্যালের অন্তত খুশি হতে পারেনি ফিল্ডিং দল, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন, ডিআরএস নিয়েছেন। কি হবে এখান থেকে? প্রথম ল্যান্ডিং কোথায় ছিল? পান্ডের প্রথম ল্যান্ডিংটা কতটা ভেতরে কতটা বাইরে ছিল সেটা পরখ করবেন দুই অভিজ্ঞ আম্পায়ার। আর সিদ্ধান্ত চলে এলো, আমরা স্ক্রিনে চোখ রাখবো ল্যান্ডিংটা কোথায় ছিল। ইতিমধ্যে ফেয়ার ডেলিভারি, আর লাইনের অনেকটা ভেতরে প্রথম ল্যান্ডিংটা। এবং ফিল্ডিং দল তারা যে ডিআরএস নিয়েছিলেন সেটা অন্তত বহাল থাকলো। ডট বল, 3টি বল হয়েছে, 12 রান 98, 6.3 ওভারে। রাহি 11-এর সামনে আর 3টি বলের খেলা বাকি। 32 রানে লিটন বারুই ছটপট করছেন রানের জন্য। আচ্ছা ক্যাপ্টেন, দুই দলের ক্যাপ্টেন টসে জয়েন করবেন খুব দ্রুত। ফান্ডে, ফান্ডে যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। বোলিং কোথাও যেন ভাবিয়ে তুলছে। লাস্ট ওভারে 4 বল থেকে 3টি ওভার বাউন্ডারি। লিটন বারুই আজকে সংহার মূর্তিতে ব্যাট করছেন, 38 রানে অপরাজিত। আপিল এখান থেকে আঙুলটি তুলে দিয়েছেন, উইকেট। উইকেট চলে এলো, তবে নিশ্চিতভাবে দর্শকরা করতালি দিয়ে অভিনন্দিত করছেন আজকের
এক ঐশ্বরীয় ইনিংস তিনি উপহার দিলেন, ছোট্ট অথচ বিধ্বংসী। আর নিশ্চিতভাবে তাতেই মুগ্ধ আর সমুদ্র হিমাচল প্রত্যেকে মুগ্ধ হয়েছে তার এই ইনিংসে। আর একটি বলে খেলা বাকি, তবে শেষ ওভারে 3টি ওভার বাউন্ডারি এসছে। উইকেট এলো পান্ডের হাত ধরে, আর একটি বল, তবে ইয়েস নো, अले पांडे भाई এখনো সুযোগ রয়েছে রান আউটের। তবে উইকেট একটু যেন কোথাও ছটপট করছেন রান নেওয়ার জন্য। আর এদিকে ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য। থ্যাংক ইউ রবিদা। আচ্ছা, দুটো টিমের ক্যাপ্টেন দ্রুত জয়েন করবেন টসে। আমাদের ম্যাচ কোনো রকম ব্রেক থাকবে না, কন্টিনিউ থাকবে। ক্যাপ্টেন ফ্রম সানশাইন এবং PB11 কন্টাই মূল মঞ্চের সামনে টসে জয়েন করবেন। PB11 কন্টাই এবং সানশাইন 2 মিনিটের মধ্যে জয়েন করতে হবে টসে, দ্রুত জয়েন করবেন। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করছি, ক্যাপ্টেন ফ্রম সানশাইন, ক্যাপ্টেন ফ্রম PB11 কন্টাই, খুব দ্রুত জয়েন করতে হবে। সাত ওভারের খেলা শেষ হলো। নির্ধারিত যে 7 ওভার প্রথম ইনিংসে খেলা শেষ হয়েছে। আমরা প্রথমে স্কোর কার্ডের দিকে নজর রাখবো। শুরুতে সঙ্গম আউট হয়েছিলেন 6 রান করে, রিটন বারুই 38 18 বল থেকে, রেহান 6, পলি 48, দীপ রান করেননি, আর উজ্জ্বল কোনো রান করতে পারেন। সব মিলিয়ে রান সংগৃহীত হয়েছে নির্ধারিত 7 ওভারে 104। জিততে হলে 105 রান করতে হবে। আর বোলিং বিভাগের দিকে যদি আমরা নজর রাখি, সেটোয়েট 2 ওভার 24 রান 1টি উইকেট, অভিষেক 2 ওভার 36 রানে 1টি উইকেট, শিবম 2 ওভার 23 রানে 1টি উইকেট, আর পান্ডে 1 ওভার 18 রান দিয়েছেন, 1টি উইকেট পেয়েছেন। জিততে হলে 105 রানের দরকার। ইতিমধ্যে এক দর্শক বন্ধু তিনি একটি কবিতা লিখে পাঠিয়েছেন, তবে সেটা নিশ্চয়ই আপনাদের শোনাতে হবে। থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ রবিদা। তার আগে টস। থ্যাংক ইউ। So, thank you. We are here for the toss. Vital match, semi-final match. Robin Hood flick করছেন। দীপক পাপি যাদব কি কল আসছে সরাসরি? হেড। Heads is the call. And it's tails. हुडा, टॉस पेपर में गया सेमीफाइनल बड़ा मुकाबला, क्या करना चाहेंगे? फील्ड फर्स्ट। एक अच्छा मैच। बिल्कुल भैया। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। বাপি, ব্যাট করতে হবে, একে অপরকে হাতের তালুর মতো চেনা প্রতিপক্ষ। 7 ওভারের ম্যাচ, কত রানের একটা লক্ষ্যমাত্রা থাকবে এখান থেকে? সকালেও ব্যাট করছি, এখনো ব্যাট করবো, একটা ভালো স্কোর করব, আর বোলারদের একটু ফ্রি মাইন্ড করতে হবে আমাদেরকে। শুরুর দিকে বাপি যাদব বাহুবলীর যে ঝড়, সেটা আমরা গত ম্যাচে দেখেছি, এই ম্যাচেও কন্টিনিউ করতে চাইবেন? একদম 100% থাকবেন যদি। থ্যাংক ইউ বাপি, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। আপাতত আমরা সেকেন্ড সেমিফাইনালের ম্যাচের টস এটা কমপ্লিট করলাম। নবীন হুডা, ক্যাপ্টেন ফ্রম PB11 কন্টাই, টসে জয়লাভ করেছেন এবং যেভাবে চলতে আছে সকাল থেকে টসে জিতে ফিল্ডিং এর যে রীত সেটা কন্টিনিউ করেছেন। চেস করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন নবীন হুডা ফ্রম PB11 কন্টাই। এখান থেকে আমরা সরাসরি কমেন্ট্রি বক্সে ফিরছি, যেখানে অপেক্ষা করছেন রবিদা। ওভার টু রবিদা। ধন্যবাদ সুরজিৎ। আর দ্বিতীয় অংশে আমরা ফিরবো। ইতিমধ্যে সমর কুমার সিংহ একটি কবিতা লিখে পাঠিয়েছেন। খেলা মানে মিলন মেলা, আনন্দেরই বান, খেলা মানে খুশির লড়াই, টেনশন টান টান, খেলা মানে শরীর গড়া টাটকা তাজা তাজা, খেলা মানে বন্ধু মাঝে হচ্ছে কে আজ রাজা, খেলা মানে মনের জোট ইচ্ছে ধরার ভোজ, খেলা মানে পরিশ্রম শক্তি পাবার খোঁজ, খেলা মানে আরও শেখা ভুলের ভাবনা থেকে, খেলা মানে রঙিন হওয়া উত্তেজনা মেখে, খেলা মানে হারা জেতা কিছুক্ষণের জন্য, খেলা মানে সবুজ হওয়া একখানি অরণ্য, খেলা মানে পরিচয়
প্রিয় হবার পথ, খেলা মানে জীবনবোধ, এগিয়ে চলার রথ। খেলা মানে ক্রান্তি ফেলা, সুস্থ থাকার দিন। খেলা মানে মনে চাঁদ, জীবনটা ভয়হীন। খেলা মানে প্রথা ভেঙে আলোকিত হওয়া, আর খেলা মানে দক্ষ হয়ে প্রশংসাকে পাওয়া। আর খেলা মানে খুশি পাওয়া খাঁটির থেকেও খাঁটি। খেলা মানে খনি খোঁজার একটি সেরা খাঁটি। ধন্যবাদ। আর সমরবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা দ্বিতীয় ইনিংসে ফিরবো, তবে ধন্যবাদ জানাতে হবে আমাদের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, আমাদের এই টুর্নামেন্টের যিনি অভিভাবক, যার পৌরোহিত্যে চলছে আমাদের এই টুর্নামেন্ট। তবে ধন্যবাদ আমাদের মানিক বাবুকে, যেভাবে আগলে রেখেছেন তার টিম, এই 22 গজ, এই মাঠ, যারা প্রতি বছরই আমাদের উপহার দেন, কখনো ক্রিকেট কখনো ফুটবলে। আমরা ধন্যবাদ জানাই মানিক এবং তার এন্টার টিমকে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য 1,60,001 টাকা, সঙ্গে সুদিষ্ট ট্রফি। রানার্স দলের জন্য 1,20,001 টাকার সঙ্গে ট্রফি। সেমিফাইনাল লুজার দলের জন্য 15,001 টাকা সঙ্গে ট্রফি। এছাড়াও থাকছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটার, বেস্ট উইকেট কিপার সহ নানান পুরস্কার। তবে ধন্যবাদ আমরা জানাই প্রশান্ত হুন্ডাকে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে, আবারও জানিয়ে রাখি, মিশাস বার জুয়েলার্স, দাস প্যালেস, বৈশালীস। ধন্যবাদ জানাই। দ্বিতীয় ইনিংসে শুরু। सभी क्रिकेट लाभार्स को फिर एक बार स्वागत। आए थे दूसरा इनिंग्स में भी पहली बॉल पर दानी की बैट से छक्का। 105 रन चाहिए जीतने के लिए। और फिर एक बार ये नो बॉल का इशारा। दूसरा इनिंग्स का स्टार्ट टाइम 7:01 से यहां से जो समय है, हर 7 ओवर के लिए 35 मिनट के अंदर आपको आखिरी ओवर स्टार्ट करना होगा। लेकिन आज शानदार बैटिंग पहले इनिंग्स में पॉली, लिटन बारुई की बात करें, बहुत ही शानदार बैटिंग और 105 रन की जो लक्ष्य रखा है। और दूसरा इनिंग्स पहली ओवर और फिर एक बार शॉक स्ट्राइक, सुपर सिक्स। स्टार्ट जो स्टार्ट होना चाहिए उसी तरह से स्टार्ट मिला। और दानी 3 बॉल में 12 रन बनाई। और जैसे कि आप जानते हैं, एक नो बॉल था, 2 बॉल, लेकिन स्कोर 13। एक तरफ दानी, दूसरी तरफ रोहित सिंह, पिछले मैच का हीरो। और 3 बॉल में एक नो बॉल, उसके बाद 2 छक्का, 13। वही टाइमिंग नहीं जो करना चाह रहे थे, भीतरी किनारे लगी। खुश नहीं है धोनी, खुश नहीं है इस शॉट में। वो चाह रहे थे कि लंबा शॉट फिर एक बार उनको मिले। और इस सिंगल के साथ स्कोर 14, 3 बॉल में 14 रन।
टीम पारिजात ये चाहेंगे कि यहां पर पहला मैच उनको जीत मिले, लेकिन कमबैक बहुत अच्छी कमबैक हैप्पी द्वारा। पिछले 2 गेंद में 2 रन 2 सिंगल आए। इनिंग्स की शुरुआत पहली बॉल पर छक्का था, उसके बाद 9 बॉल, उसके बाद छक्का, लेकिन ये अच्छा सोच हैप्पी का। तो 4 बॉल में 15 रन। और धानी देखना है कि बॉल और दानी आज बहुत ही बेहतरीन बैटिंग की है। 5 बॉल में 19, टीम का 21 और अच्छा स्टार्ट। और निश्चित रूप से बहुत ही अच्छा स्टार्ट टीम पारिजात को मिला। आखिरी बॉल स्क्वायर की तरफ, पीछे फील्डर फीड किया, लेकिन बहुत अच्छा ओवर रहा टीम पारिजात के लिए। और पहले ओवर का खेल समाप्त। पहले ओवर में अच्छा स्टार्ट, 22 विदाउट लॉस। और अभी भी 36 बॉल बाकी है, 83 रन चाहिए जीतने के लिए। टीम पारिजात के सामने जो लेग्स है 105, पहले ओवर में 22 रन बिना की खेती से, कोई विकेट अभी तक नहीं खोए। 36 बॉल अभी भी बाकी है, 83 रन जीतने के लिए चाहिए। दानी जिस तरह से अटैक किया है, जिस तरह से एक के बाद एक छक्का मारे, 20 रन 3 छक्का, पहले ओवर में 3 छक्का दानी की बैट से। और दूसरा ओवर और नानू आए हैं गेंदबाजी के लिए। और दिल्ली वर्सेस दिल्ली का ये लड़ाई, गेंदबाज दिल्ली, बल्लेबाज भी दिल्ली। देखना है कि कैसे नानू बॉलिंग करते हैं। और पिछले मैच में, क्वार्टर फाइनल मैच में शानदार गेंदबाजी, और लगता है कि आज भी वो चाहेंगे जो पहले ओवर में इतने रन आए और थोड़ा सा भरपाई करना चाहेंगे वो। ओवर की शुरुआत और पहली बॉल थोड़ा सा बीट किया। ये देखिए किस तरह से बीट किया गया। जानते कि पहले ओवर में अच्छा स्टार्ट टीम पारिजात को मिला, और इस ओवर का स्टार्ट मुझे भी बहुत अच्छा करना होगा। सही प्लान, सही योजना के साथ भी स्टार्ट किया है। पहली बॉल पर कोई रन नहीं। अभी भी 36 बॉल में 83 रन की जरूरत है जीतने के लिए। और फिर एक बार देखना है कि पीछे फील्डर पहले बाउंस के बाद फील्डर के पास पहुंचे, लेकिन सिंगल, एक ही रन। बल्लेबाज के खाते में एक ही रन। ऑफ 21, 8 बॉल में दानी, आप हिटमैन। और पिछले मैच में जिस तरह से शानदार बैटिंग किए, एक हाफ सेंचुरी टीम के लिए, क्या हिट लगाया था, एक के बाद एक छक्का नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉन के खिलाफ। और ये थोड़ा प्रेशर में हो गए नानो। और पिछले मैच में 72 रन 23 बॉल में, इस सबसे बेहतरीन पारी था। चोट के बाद, आघात के बाद भी जिस तरह से बैटिंग की है, टीम के लिए भरोसा दिए नानो। और देखना है कि खास टाइमिंग नहीं, काफी ऊपर है, नीचे फील्डर, और ये क्या कर दिया, कैच मिस। किसका कैच मिस क्या है? रोहित सिंह का। ये देखिए किस तरह से थोड़ा सा नाखुश सा, टाइमिंग वही नहीं था जो टाइमिंग होना चाहिए था। ये देखिए किस तरह से कैच छूट गए।
काफी ऊपर था, पीछे फील्डर पहुंच भी गए। आसानी के साहस तो कैच लेना चाहिए था, पहले प्रयास दूसरे प्रयास में चूके, उसके बाद जीवन दान मिले। और नानू काफी नाखुश, लेकिन इस बार स्लॉग स्वीप करना चाह रहे थे ऊपर, गलती नहीं किया है, विकेट। আলিপুর কোর্ট থেকে উঠে আসা, আলিপুরের কোর্ট, সেখান থেকে উঠে আসা শাকলিন আক্তার, তরুণ খেলোয়াড়, যেভাবে ছাপ রাখছেন একের পর এক টুর্নামেন্টে। তবে সবসময় বিপদের সময় যাকে আমরা রুখে দাঁড়াতে দেখি, সেই শাকলিন আসার পরে আবারও দর্শকরা তাকিয়ে থাকবে এই জোটের দিকে। 32 বল থেকে 80 জিততে হলে টিম পারিজাতকে করতে হবে। রাই 11 104 রান করেছেন 5 উইকেটে। সাকলিন, তবে উইকেট চলে এলো। সরাসরি মাঠের বাইরে বল পাঠাতে চাইছিলেন, টাইমিং ভালো হয়নি, কানেকশন ভালো হয়নি, উইকেট। আর আবারও যেন ম্যাচে ফিরে এলো, কারণ 25 যেখানে বিনা উইকেটে, আর সেই জায়গায় 25-এর উপরে পর দুটো উইকেট। তবে এখনো পর্যন্ত এই ওভারে একটি বল রয়েছে রবি রাজক। তবে রবি রাজকের জায়গায় আমরা দেখতে পাচ্ছি দীপুকে। ठीक है भैया, शाबाश शाबाश शाबाश, लूज बॉल नहीं भैया। নতুন ব্যাটার দীপুর আগমন হলো। এই ওভারে আরো একটি বলে খেলা বাকি। দেখতে দেখতে দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। 25 উইকেটের বিনিময়ে জিততে হলে 30 বল থেকে করতে হবে 80। এখনো 30 বলে খেলা বাকি। টিম পারিজাতের দরকার এখনো 80 রান। একদিকে রোহিত পিকনিক বাগানের খেলোয়াড়, অপরদিকে দীপু হাওড়ার খেলোয়াড়। তবে মাঠ যাদের সামনে এই 22 গজ একটা পরীক্ষাগার হয়ে দাঁড়িয়েছে, কারণ এই 22 গজের চরিত্র বারবার বদলেছে, কখনো ব্যাটারের দিকে আবার কখনো বোলারের দিকে। নতুন ওভার শুরু হবে, এখান থেকে দরকার 30 বল থেকে 80। আর নতুন ওভারের শুরুতে স্বাগত জানাবো মিস্টার সুরজিৎকে। अच्छा बॉल करने ধন্যবাদ রবিদা, আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা 5th এডিশন, পঞ্চম মরশুম, এবার 5-এ মহিষাদল MLA ফ্যান্স ক্লাব প্রেজেন্ট
এমএলএ কাপ ক্রিকেট এবং ফুটবলের মেলবন্ধন। ओ बोले ठीक है হিমাংশু জিন্দাল, দক্ষিণ দিল্লির আদর্শনগর এক্সপ্রেস আমরা যাকে বলি। অপরদিকে রোহিত সিং গত ম্যাচে হিটম্যান হয়েছিলেন। শেষ 5 ওভার থেকে জয়ের জন্য প্রয়োজন 80, প্রতি ওভার পিছু 16। রদবদল, ফার্স্ট বল এবং ঠিকানা লেখা শট মিড উইকেটের ওপর। রোহিত সিং এর ব্যাট এই মুহূর্তে নির্ভরতা দেবে। দীপপাল ছোট একটা মেসেজের আদান প্রদান, একদম এটা আমরা বলেই থাকি বারবার, তুমি যখন লেফটি বোলার তোমার ন্যাচারাল কাট সেটা রাইটির জন্য অনেকটা কষ্টসাধ্য হবে, তবে লেফটির জন্য সেটা সহজ সাধ্য হবে। হিমাংশু জিন্দাল এবং রোহিত সিং এই ডুয়েলটা একটু আলাদা বলতেই পারি আমরা। জিন্দাল ফুল টস, তবে এ জায়গায় ओ सर চমৎকার ফিল্ডিং। আফসোস করছেন, রাতের ঘুম কি উড়ে যাবে? সেমিফাইনালের মতো ম্যাচে এই ধরনের লুজনা ডেলিভারি তুমি মিস করছো। তোমার থেকে এটা প্রত্যাশা করে না দল, কারণ গত ম্যাচে তুমি যে স্বপ্নটা দেখিয়েছো সেই স্বপ্নের কারিগর, তোমার প্রতি একটা আলাদা ভরসা রয়েছে দলের। রোহিত সিং, তবে জিন্দাল ভাবছেন এ যাত্রায় অন্তত বেঁচে গেলাম। রিভার্সের চেষ্টা, গতি আবেদন লেগ বিফোর উইকেটের জন্য একটা জোরালো আবেদন। দীপপাল একটু যেন অখুশি লাগছে, তবে প্রসেনজিৎ দত্ত বলছেন তুমি অখুশি হলে কি হবে, যেটা হওয়ার সেটাই হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রশান্ত হোন্ডা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চলে আসুন তমলুকে প্রশান্ত ফিউচার স্টিক স্কুলে, এবং আপনার স্বপ্নের বাইক কেনার জন্য চলে আসুন প্রশান্ত হোন্ডাতে, সুতাহাটা, তমলুক, চৈতন্যপুর। রোহিত সিং মেজাজে মস্তানি, 22 গজে হাতের ব্যাটটাকে হাতিয়ারের মতো তার চওড়া ব্যাটের তাকে দিয়ে অলরেডি চলে এসছে। তবে রোহিত সিং একটা ফুল টস সেটা মিস করেছেন, সেটা ওভার বাউন্ডারি বা বাউন্ডারি আসতেই পারতো, তবে যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যেতে হবে। ভবিষ্যৎ তৈরি করতে গেলে অতীত ভুলে বর্তমানকে সাথে নিয়ে আপনাকে এগোতে হবে। সোজা ব্যাট, তীরের মতো সোজা, ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক। প্রতি ওভার পিছু 16 রান। কেন আমরা বারবার বলছিলাম যা কিছু নতুন, যা কিছু কঠিন, সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাইছেন রোহিত সিং। হাইট কাম ফাইট জাদা, পারিজাতের পালতোলা নৌকো সেটা কি বৈতরণীর দিকে এগোবে, অতিক্রম করবে কি বৈতরণী? এটা উচ্চতা দূরত্ব দুটোই পেয়েছে, হাই অ্যান্ড হ্যান্ডসাম।
बार बार बोलছিলাম रोहित सिंह इसका हाइट में मत चाहिए, ये हाइट कम फाइट ज्यादा। জয়ের জন্য প্রয়োজন নির্ধারিত 24 বল থেকে 58। তবে যেটা সঞ্জয় আমরা বলছিলাম যে 5 ওভার থেকে রিকোয়ার্ড রান রেট ছিল 16, সেটা এই মুহূর্তে এই ওভার থেকে 22টা রানের সাহচর্যে সেটা কমে দাঁড়ালো 14.5। তবে আপনি যদি ভাবেন যে এত শীতে আপনি কোই মিল গিয়ার জাদু দেখতে চান, তবে আমাদের কমেন্ট্রি বক্সের জন্য স্ট্যাটিস্টিশিয়ান স্কোরার সঞ্জয়কে আপনি দেখতেই পারেন। कोई मिल गया जादूर आरेक रूप। আপকামিং প্রচুর টুর্নামেন্ট আপনাদের জন্য। আগামী 4th মার্চ বিষ্ণুপুরের বিশ্বকাপ, রিজু মেমোরিয়াল ট্রফি। প্রচুর আবেগ, ডেঞ্জারম্যান দীপু স্ট্রেট ড্রাইভ, ফিল্ডসম্যান ট্রিপে কমলেশ গুপ্তা পলি। তবে যে গতিতে বলটা গেছিল অতটা সোজা ছিল না। তবে আমরা আনফিট পলিকে এতটা বেটার ফিল্ডিং করতে দেখছি, তবে ফিট পলির কথা আপনাকে বলতেও হবে। বাংলায় যে কজন দক্ষ ফিল্ডার এই দলে, তার মধ্যে দুজনের নাম আপনি অবলীলায় নিতেই পারেন, লিটন বারুই এবং কমলেশ গুপ্তা পলি। বড়সড়ে যাওয়ার চেষ্টা, আবেদন এসছে, তবে দ্রুততার সঙ্গে জায়গা বদল করবেন দীপু, ডেঞ্জারম্যান দীপু, সাঁতরাগাছির ছেলে। অপরদিকে পিকনিক গার্ডেন, তবে বল হাতে দিল্লি এক্সপ্রেস নানু নিখিল সিং। SD18 স্পোর্টস ইউটিউব, সৈয়দ দানিশ স্যার হেডস অফ। এখান থেকে আরো একবার সোজা ব্যাটে, তবে পলির প্রশংসা করছিলাম আমরা। পলি এটা কি করছিল, যেভাবে সন্ধ্যাবেলায় অনেকে গুগলে সার্চ করতে আমরা থাকি, সেভাবেই পলি কি সার্চ করছিল, তবে গুগল নয়, মাঠে রাজগ্রাউন্ডে। রোহিত সিং তার চওড়া ব্যাটের দিকে তাকিয়ে দল একদিকে পারিসাত, অপরদিকে টিম রাহি 11 ডার্বি। রোহিত হিটম্যান ছোটা কোচিত ইনিংস আমরা দেখছি। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ক্যাপ্টেন স্ট্রং আমরা যেটা বলতেই পারি। প্রয়োজন ছিল একটা ইনিংস, একটা দুর্ধর্ষ ইনিংস, একটা মারকুটে ইনিংস, এবং সেটা যদি আপনাকে ক্যাপ্টেন উপহার দিতে থাকে, আর কি বলতে পারি আপনি আর কি বলবেন। वो दुनिया रचने वाले को हम भगवान कहते हैं और संकट में संकट मोचन करने वाले को कैप्टन कहते हैं। कप्तान साहब नानू टू रोहित, দীপল দীপল দীপল, তবে এতটা সোজা ছিল না। আমরা যাই বলি না কেন, মাঠের বাইরে থেকে অনেকে আফসোস করছে, তবে আফসোস উইকেটের পেছনে তুমি হাফ চান্সকে ফুল চান্সে রূপান্তরিত করার চেষ্টা করছো, এতটা সোজা ছিল না দীপলের জন্য। তবে লিটন বারোয়ের শারীরিক পরিভাষা একটু আলাদা বার্তা দিচ্ছে, নোক কাটছেন। তবে মাঠের বাইরে থেকে আমরা অনেক কিছুই বলতে পারি, মাঠের ভেতরে দীপপাল ক্যাপ্টেন স্কুল আমরা যাকে বলি, অনবদ্য চেষ্টা ছিল, তবে পৌঁছতে পারেননি। হাফ চান্স ছিল এটা, তবে সেমিফাইনাল হাফ চান্সকে তোমাকে ফুল চান্সে রূপান্তরিত করতে হবে। এখান থেকে আরো একবার সোজা ব্যাট, ওয়ান ড্রপ, স্ট্রেট টু দ্য ফিল্ডার, স্ট্রেট টু দ্য ফিল্ডার। তবে দীপুর কথা যদি আমরা বলি রবিদা, দীপুর যে কটা শট তুমি সোজা ব্যাটেই দেখো, স্ট্রেট, লং অফ, লং অন। যদি মাঠের তুমি অনের দিক, অফের দিকটা দেখো,
তুমি যদি ডাইমেনশনটা দেখো, এই ধরনের শটগুলো অবলীলায় মাঠের দুদিকে বাইরে বের করতে পারতো। তবে দীপু সেটা স্ট্রেট জোন, যেটা মাঠের সব থেকে বড় জায়গা, সেটাকে হিট করতে চাইছে। এতটা সোজা হবে না। চতুর্থ ওভারে খেলা শেষ, 4 ওভার থেকে রান সংখ্যা সর্বসাকুল্যে 58, শেষ 18 বল থেকে প্রয়োজন 47, আবার বেড়ে দাঁড়ালো রিকোয়ার্ড রান রেট। এটা চলতেই থাকবে। জয় পরাজয়ের দোদুল দোলায় দুলছে ম্যাচ, উত্তেজনার পারদ চড়ছে, মনের আবেগ স্নায়ুর চাপ, চড়বে পারদ বাড়বে তাপ। আর শেয়ানে শেয়ানে খেলা হলে তাকেই আসল খেলা বলে। যে মঞ্চ, যে প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়েছেন আওয়ার অনারেবল এমএলএ তিলক কুমার চক্রবর্তী মহোদয়, আমরা হ্যাটস অফ জানাচ্ছি, স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি এন্টায়ার টিম এমএলএ ফ্যান্স ক্লাব। একটা বার্তা মিঠুনের থেকে, তবে মিঠুন লিটন বাড়িকেও জল খাওয়াতে একটু ভালোবাসে। মিঠুন সৎপুতে, শুধু মিঠুন নয়। এটা আমরা ভালোবেসে বলি, তবে মিঠুন দাস আমাদের প্রত্যেকের পরিচিত, খুব ভালোবাসার মিঠুন সৎপুতে। অফসাপের ওপরে, তবে কোথাও না কোথাও একেবারে সঙ্গম তিওয়ারিকে একেবারে শর্ট এক্সট্রা কভারে রাখা হয়েছে। কারণ একটাই, যে এই জায়গা থেকে তুমি যত বেশি রাজেশ কুমার, দ্যাট মিনস দীপুকে স্ট্রাইক করাও, রোহিত সিংকে স্ট্রাইকে আনা মানে একটা বিকল্প রাস্তায় তোমাকে যেতেই হবে। স্ট্রাইকটা রোটেট করতে না দেওয়া, এটা সব থেকে বড় কাজ। ডার্বি বলছিলাম আমরা, রাহি 11 এবং পারিজাত। রোহিত টু দীপু, ডেঞ্জার ম্যান দীপু, হাওয়াই বল ফিল্ডসম্যান এবং সরাসরি ফিল্ডসম্যানের হাতে। তবে এখান থেকে ম্যাচের রবি রজকের আগমন, এটা কোথাও যেন খুশির বার্তা আমরা বলতেই পারি। কারণ যেভাবে রান প্রয়োজন এই জায়গায়, রবি রজকের থেকে বেটার অপশন আপনার কাছে আর কি হতে পারে। রবি রজক এবং অপরদিকে রোহিত সিং, জুটিতে রান লুটতে হবে, প্রয়োজন 16 বল থেকে 47, প্রতি বল পিছু 3 রান। রবি রজক, অপরদিকে রোহিত, চেষ্টা করতে হবে। वो कहते हैं ना, जहां कोशिशों की ऊंचाई ज्यादा होते हैं अंबर को भी झुकना पड़ता है। रोहित लेफ्टी टू लेफ्टी, लेफ्ट हैंडेड बैटर রবি রজক, ওপরে অনেকটা বাইরে। প্রসেনজিৎ দত্ত বললেন যে হোয়াইট বল, তবে রোহিত এবং রবি কথা বলছেন পিচিংটা কি বাইরে ছিল সেটা নিয়ে। কারণ একটা নো বল অনেক বেশি আত্মপ্রত্যয় দেখাবে। প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেকে, কারণ আপনারা ছাড়া সবকিছুই শূন্য। অ্যাক্রস দ্য লাইনে যাওয়ার চেষ্টা, রবি একটু নিচু হয়ে যায়, ডাউন হয়ে যায়, শর্ট অফ লেন্থ জোনে প্রায় পৌঁছে গেছিলেন। 3টে বল, 3টে ভ্যালুয়েবল বল ফ্রম রোহিত। পূর্ব মেদিনীপুর জেলার বুকে ঐতিহাসিক শহর মহিষাদল। এটা উচ্চতা দূরত্ব দুটোই প্রাপ্ত হয়েছে। রবি রজকের অ্যাকশন, নো অপশন, এটাই বার্তা দিয়ে যাচ্ছে রবি রজকের ব্যাট।
অফ স্ট্যাম্পের ওপরে, অফ স্ট্যাম্পের ওপরে সাবাস 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 গতি ছিল, গতিতে পরাস্ত করলেন রবি রজককে। উইকেটের পেছনে দীপপাল ঠান্ডা মাথায়, কেন আমরা বারবার বলি ঠান্ডা ঠান্ডা কুল কুল, দীপপাল ইটস বিউটিফুল, বারবার বারবার সেটা প্রমাণিত হয়েছে। সময় বদলেছে, সময়ের সাথে সাথে দীপপাল নিজেকে বদলে নিয়েছে। মুখের হাসি বারবার সেটা প্রত্যেকের মনের মণিকোঠায় জায়গা করে নেয়। দীপপালের হাসি, শর্ট অফ লেন্থ, পুল, পাওয়ারফুল, বিউটিফুল, সাকসেসফুল ওভার বাউন্ডারি ফ্রম কেন আমরা বারবার বলি জैसा রেস वैसा ঘোড়া, যেরকম রেস সেরকম ঘোড়াকে তোমাকে নিয়ে আসতে হবে। রবি রজক রোহিত সিং এর জুটি শেষ 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 12 বল থেকে প্রয়োজন 34 স্যার, 12 বল থেকে 34 রানের প্রয়োজন। কিভাবে ব্যাটাররা ব্যাট করবেন, রোহিত সিং রবি রজক কিভাবে বৈতরণী পার করবে, নাকি দীপপাল ব্রিগেড অবলীলায় প্রতিপক্ষের রাস টিপে ধরবেন, সবকিছু নিয়ে লাইভ অ্যাকশনে বল টু বল কমেন্ট্রি বক্সের রদবদল। স্বাগত রবিদা, ব্যাট হাতে রবির ঝলক আর কমেন্ট্রি বক্সে রবিদার চমক। ধন্যবাদ সুরজিৎ। তবে খেলা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছে, যে কোনো দল জিততে পারে, দর্শকরা যেটা চাইছিলেন সেটাই তাদের প্রাপ্তি হয়েছে। সিদ্ধ ওভার, কারা যাবে এখান থেকে ফাইনালে, অনেকেই অঙ্ক করছেন, অনেকেই প্রেডিকশন করছেন কারা জিতবে এখান থেকে, বলা মুশকিল এখনো। ম্যাচ 50-50, এই ওভারটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে। বোলার হ্যাপি, তবে হ্যাপি হ্যাপি নয়, আর তবে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা প্রশান্ত হোন্ডা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চলে আসুন তমলুকে প্রশান্ত ফিউচার স্টিক স্কুলে, এবং আপনার স্বপ্নের বাইক কিনতে তমলুক, সুতাহাটা, চৈতন্যপুর, কাঁথি প্রশান্ত হোন্ডাতে। ধন্যবাদ আপনাদের, ভীষণভাবে এনজয় করছেন আপনারা। জিততে হলে 11 বল থেকে 28, এখনো কুড়ে কুড়ে খাচ্ছে রোহিত সিং এর ক্যাচ মিস। আজকে যদি এই ম্যাচ ছাড়ে সবার আগে উঠে আসবে রোহিত সিং এর ক্যাচ মিসের কথা। জিততে হলে 11 বল থেকে 28। হ্যাপি প্রথম ম্যাচে যেভাবে উইকেট নিয়েছিলেন, বলতে বলতে রোহিত সিং আবারও পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। রোহিত সিং 43 রান 13 বল থেকে, 6টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি। তো বুঝতে পাচ্ছেন কিভাবে ধামাকা তিনি শুরু করেছেন। শুরুতে যে ভুল, আর সেই ভুল শুধরে একেবারে মুক্ত বিহঙ্গের মতো রাজত্ব করছে 22 গজে। কি হবে বাকি বলগুলোতে? 10 বল থেকে 22 রান, 10টি বলে খেলা বাকি, 22 রানের দরকার। এখনো ম্যাচে ফেরার জন্য দরকার এখান থেকে রাই 11-এর উইকেট। পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। তৃতীয় বল, রোহিত সিং ঘুরিয়ে দিয়েছেন, ভালো ফিল্ডিং, তবে রান আসবে একটি বল কমলো, 1টি রান বাড়লো। আর রোহিত পৌঁছে গেলেন 44 রানে, 5.3 ওভার অতিক্রান্ত, 84 রান। টিম পারিজাতের 9 বল থেকে 21 রানের দরকার। তবে উত্তেজনা তুঙ্গে, উত্তেজনা পারদ একেবারে চচ্চর করে উঠছে। ক্রিকেটের আনন্দ,
ক্রিকেটের উত্তেজনা সব যেন নিগড়ে নিচ্ছে হাজির থাকা দর্শক। SD18 স্পোর্টসে যারা রয়েছেন তারাও নিগড়ে নিচ্ছে। রবি রাজক তারুণ্যের যেন জয় জয়। ওভার হয়ে গেল। টিম পারিজাতের সমর্থকরা তারা উল্লসিত। 8 বল 15 রান। এখনো পর্যন্ত 4 বল থেকে 19টি রান চলে এসছে। আর রবি রাজকের ব্যাট থেকে আবার একটি বিদ্যুতের ঝলকানি, বিদ্যুতের চমক। 5 বলে 18 রানে অপরাজিত। জিততে হলে করতে হবে 8 বল থেকে 15। রাই 11-এর সমর্থকরা একটু হলেও হতাশ হবেন। এই ওভারে কি ঘটে গেল, যেখানে এই ওভারে আগে পর্যন্ত যথেষ্ট ভালো জায়গায় ছিল রাহি 11। তবে ক্রিকেটের রং বদলাতে যে বেশি সময় লাগে না সেটা বারবার জানেন দর্শককুল। কি মানুষ তারা তাকিয়ে রয়েছে এই ওভারের দিকে। বাকি ওভারের দিকে কি হবে? এখনো 4 বল থেকে 19 রান চলে এসছে। 8 বল করতে হবে 15 রান। আর এদিকে ছুটছেন ফিল্ডার, সবে সম্ভব হয়নি 4টি রান। হোন্ডা বাউন্ডারি, তবে অশান্ত রবি রাজক, কখনো রোহিত। আর এদিকে আম্পায়ার কল, তিনি চেক করে নিতে চাইছেন ওয়েস্ট হাইট। কতটা উচ্চতার ছিল, কতটা হাইট ছিল সেটা পরখ করার জন্য সাহায্য চেয়েছেন টিভি আম্পায়ারের কাছ থেকে। কি হবে এখান থেকে, কি সিদ্ধান্ত আসবে? চোখ থাকবে আমাদের জায়ান্ট স্ক্রিনের দিকে। আর সিদ্ধান্ত চলে এলো নো বল। এখান থেকে সোনাই সোহাগা টিম পারিজাতের জন্য। এখনো 8 বল 10। চালকের আসনে একটা ওভারেই সব আশা প্রত্যাশা যেন জল ঢেলে দিল। এখনো 2টি বলে খেলা বাকি। ঘুরিয়ে দিয়েছেন স্কোয়ারিং এর দিকে, ফিল্ডার রয়েছেন, ফিল্ডিং করবার ফাঁকে একটি রান চলে এলো। দর্শকরা বেশ তারা এনজয় করছেন আজকের এই প্রথম সেমিফাইনাল। 6ষ্ঠ ওভারে আরো একটি বলে খেলা বাকি। 96 3 উইকেটের বিনিময়ে এখনো 7 বল থেকে 9। 7টি বলে খেলা বাকি, 9টি রান। তার এদিকে ওভার রোহিত সিং 50, আবার তার দ্বিতীয় 50 রান এই টুর্নামেন্টের। কিভাবে রানের খনি হয়ে গেছেন, কিভাবে রানের মেশিন হয়ে গেছেন। তবে দর্শকদের জন্য যে বার্তাটি যাচ্ছে, ফাইনাল ম্যাচের পরেই আতশবাজির রোশনাই রাজগ্রাউন্ড রঙে রঙে রাঙা হবে। আতশবাজিতে ফাইনালের পরে রঙিন আলোয় আলোকিত হবে। যেভাবে আপনারা দেখছেন এক বর্ণময় খেলা, তেমনি রঙে রঙে রাঙিয়ে দেবে আজ আপনাদের মনকে, হৃদয়কে রঙিন আতশবাজি ফাইনালের পরে। প্রচুর আতশবাজি, যে আতশবাজি দেখবেন আপনারা ফাইনালের পরে। আর একটি ওভারে খেলা বাকি, 3 রানের দরকার। 31 রান কোথাও যেন সব হিসেব নিকেশকে বদলে দিয়েছে। তবে চালকের আসনে টিম পারিজাত। রবি রাজাক চালিয়েছেন একটি, দ্বিতীয় রানের ইচ্ছে ছিল, উপায় নেই। ফিল্ডারের তৎপরতার জন্য দ্বিতীয় রানটা আসেনি। আর 5 বলে খেলা বাকি, 2টি রান করতে হবে টিম পারিজাতকে জিততে হলে। লাস্ট 2 ওভার,
যেখানে 34 রানের দরকার ছিল, একটা ওভারেই সব সমীকরণটা যেন বদলে গেল। একটা ওভারেই স্বপ্ন যেন চুরমার হয়ে গেল রাই 11-এর। 5 বল 2 রান। তবে আবার একটি রান, স্কোর লেভেল। একটি রানের দরকার। সমর্থকরা টিম ফারিজাদের যারা সমর্থক, তারা অন্তত সেলিব্রেশনের জন্য তৈরি হচ্ছেন প্রথম দল হিসাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। 4 বলে 1। আর সাথে সাথে জয়সূচক রানটা চলে এলো রবি রজকের ব্যাট থেকে। ইতিমধ্যে পৌঁছে গেল মাননীয় বিডিও সাহেবকে। বরণ করছেন